ও বল দাদা কোটে গেল ধর দে এর মাথা ঘুরিছে। হ্যাঁ সিলিং দেখে মাথা ঘুরি গেছে। ধর 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 পড়লে মাথা ঘুরি না কোন কথা সকালে গেছে টিন গিলা এলা দেখছে ছকছকা সিলিং। কতলা লোক দেখি যাচ্ছে বা সরম না গেছে হিকান আর কেন না গে না রে হ্যাঁ না গেছে। তোমার কাছে একটা স্পেশাল জিনিস দেখাম তো দেখো এটা একটা গ্রামের ভিতরে কাজ করিবার জন্য চলে যাচ্ছি আর গ্রামের ভিতরে ঘর তো কিরকম হয় তার থেকে বড় কথা হয়েছে যে ঘরটার পিছন কানে একবার যায় দেখো সিনারি কি নাজারা হয় ভাই ওরে সাই কি সুন্দর সিনারি আছে। অবুল দাদার ব্ল্যাক ডায়মন্ড দুইটাকে কিন্তু সিলিং এর উপরে ধরে দিয়েছি এটা আমরা যুদ্ধ করুক আর আমরা কিন্তু আর বাকি কাজগুলো সামলে নেছি আর ঘরের যে বাইরের দৃশ্যটা সেটা দেখি মানে মুই আর লোভ সামলে পারনু না সেই জন্য কিন্তু বাইরে চলে যাচ্ছি মুই কাজ করার জন্য। দেখো তো মেঘের দৃশ্যটা কি লাগেছে তো এটাকে নাই বসে বসে মুই এলা কাজ করিম ভাই খালি অনেক কাজ করিম আর আকাশটাকে দেখি। আজই পর্যন্ত এই বোর্ডটা দিয়ে কোনো ডিজাইন করা হয়নি তো সেই জন্য আজ প্রথমবার নিয়ে আসছি একটা নতুন ধরনের বোর্ড। এই বোর্ডটা দিয়ে মাঝখানে ডিজাইনটা করবো রেডিমেড যেহেতু পাওয়া যায় নাগে দিলে ডিজাইন শেষ তো এই জন্য এই বোর্ডটাই নিয়ে আসা হয়েছে আজিকার জন্য এটাকার কাজের জন্য। আজই আমার ব্ল্যাক ডায়মন্ড খুব স্পিডে কাজ করছে মানে খুব গতিতে কাজ করছে আজই বেচারাটা খুব চাপ পাইছে কারণ মাঝে মাঝে ব্যায়াম করেছে আরো টেবিলটা যে আছে টেবিলটা একটু নড়বড়িয়া ছিল সেই জন্য দুইজনের বেশি চড়ি পাচ্ছি না যেহেতু দুইজনের বেশি উপরে চড়া যাচ্ছে না সেই জন্য বাইরের যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো রেডি করে নিচ্ছে যাতে পরবর্তীতে কম সময়ের মধ্যে কাজটা করা যায়। তার সাথে সাথে চলে যাচ্ছে আমার লাইনের ম্যাটেরিয়ালসগুলো সবগুলো একটা একটা করে চেক করে নিচ্ছে দেখি নিচ্ছে কি কি আনছে না আনছে। বাড়ি মালিক ভাইটা ইলেকট্রিকের সামান যা লাগে সবকিছু নিয়ে চলে যাচ্ছে তো 4টা প্যানেল লাইট নিয়ে আসছে বড় বড় 12 ওয়াটের আর 6টা আনছে ফোকাস লাইট আর চেন লাইট আছে কিছু তো সবগুলো লাগানোর পরে খুব সুন্দর লাগবে ডিজাইনটা। অবশ্যই পাশে থাকলে সমস্ত ভিডিওটা পুরোপুরি যদি দেখিতে পারেন তাহলে কিন্তু বুঝে পাবেন যে ডিজাইনটা আমার কোন জায়গাটা কোন লাইটটা লাগাচ্ছি। মাঝখানে যে বোর্ডগুলো হয় সেগুলো কাঠকালের বোর্ড নিয়ে আসা হয়েছে তো বোর্ডগুলো একটার সাথে একটা কোনা মিল করে এখানে লাগানোর নিচেতে কাটিয়ে এখানে রেডি করে নিয়েছে কোনাগুলো লাগার পরে কী রকম লাগবে সেটা নিচেতে দেখি নেওয়া ভালো। ঘরের ভিতরে লাইনের ওয়ারিং এর কাজ শুরু হয়ে গেছে আর লাইনের ওয়ারিং যে পয়েন্টগুলো হবে কোনটা কোন জায়গায় থাকবে সেটা দেখে দেওয়াটা দরকার আছে কারণ যাই ডিজাইন করিবে মাঝখানে তাকে কিন্তু দেখে দিবার লাগবে সেই জন্য মুই চলে যাচ্ছি দেখে দিবার জন্য। ডিজাইনটা উপরে দেওয়ার পরে লাইট জ্বালার পরে তো দেখিয়ে পাবেন যে ডিজাইনটা কেমন হচ্ছে তার আগতে দেখি নাও নিচেতে আরেকবার দেখি নাও কেমন হচ্ছে ডিজাইনটা। এই ধরনের ডিজাইনটা রেডি করে নিছি কিন্তু এইরকমই থাকবে এই যে জায়গাগুলো লাইট বসবে ছোট ছোট লাইটগুলো। তো এই যে বোর্ডটা আজকের বোর্ডটা একটু অন্য ধরনের নতুন ধরনের একটা বোর্ড ডিজাইনের কাজে এর আগে এই ধরনের বোর্ড দিয়ে ডিজাইন করা হয়নি তো সেই জন্য প্রথমবার এই ডিজাইনটা দিয়ে বোর্ড দিয়ে মানে সিলিংটা করা হবে। আজকের প্লেন সিলিংটা থাকবে এই যে তারাগাতনের মতো যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের বোর্ডটা দিয়ে হবে প্লেন সিলিংটা তারপরে হবে কাঠ কালারের বোর্ড দিয়ে ডিজাইন সাইড পাশে যে বর্ডারগুলো হয় সেগুলো হবে কাঠ কালারের বোর্ড দিয়ে। তো ডিজাইনগুলো দেখো বোর্ডগুলো কত সুন্দর লাগেছে। এই পাশে একটা প্লেন বোর্ডটা লাগানোর কাজ চলেছে আর সাইড পাশে কিন্তু মোর আরও বাকি কাজগুলো ওইগুলো সামলে নিয়ে নেবে কারণ প্রচুর চাপ হয়ে যাবে না হলে পরবর্তীতে এরপরে সন্ধ্যার পরে কিন্তু আর সেই রকম কাজ হয় না ঠিকঠাকভাবে তো সেই জন্য আগতে রেডি করে নিয়ে আসছে দিনতে। এই যে দেখো বোর্ডগুলো এগুলো কিন্তু 3টা লাইট থাকবে আর এই যে বোর্ডটা কাটিং করা আছে এই বোর্ডটা দিয়ে হবে সাইড পাশের বর্ডারটা প্রত্যেকটা ডিজাইনারে আমরা প্রায় একই রকম বর্ডার দেওয়ার চেষ্টা করি। বর্ডারের কালারের বোর্ডটা এই কালারটাই ভালো লাগে সবাই পছন্দ করে এই কালারটাই সেই জন্য এইটাই ব্যবহার করি। মাঝখানে ডিজাইনটা যে লাইটগুলো হবে সেগুলো কিন্তু সেটিং করে আছে এইগুলো সেটিং করার পরে কিন্তু উপরে লাগে দেবো উপরে লাগে দেওয়ার পরে কাজ প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে আর মাঝখানে যে ডিজাইনটা সেটাও কিন্তু নিয়ে আসা হয়ে গেলে এটা কিন্তু এলা লাগিয়ে দিলে ডিজাইন প্রায় শেষ আর শেষ করার পরে চলে যাবো বাড়ি। এই কাজটা করে যাচ্ছে হলদি বাড়ি এতটা ভিতরে হবে আমরা কিন্তু জানি না ঘুকুরডাঙ্গা না কি কয় জায়গাটা না এটা কয় ডিয়া বাড়ি। তো আমরা খালি গুগলের ম্যাপ দেখে যাই কোটে হয় হোক বাড়ি থেকে 50 কিলোমিটার 60 কিলোমিটার লোকেশন দেখিয়ে কিন্তু চলে যায় বাড়ি থেকে বাইরে হয়ে আর কোন জায়গা হয় হোক 50 থেকে 60 কিলোমিটার বেশি আমরা যাওয়ার পারি না। তো এই যে লাইটের টেস্টিং চলেছে লাইটটা ওড়েছে ঝকঝকারে চলেছে ও তো আমার যতগুলো কাজ করে সমস্ত কাজগুলোর কিন্তু অ্যাডভান্স পেমেন্ট কোনোটাও নেই না কোনো কাজের পেমেন্ট সামনে নেই না সবার কাজ শুরু করিবার আগত আমার কোনো টাকা নেই না এটা বারবার করি কও যে মই কোনো টাকা নেও না অ্যাডভান্স কাজের ম্যাটেরিয়ালস তোমার বাড়িতে পৌঁছাবে তারপরে কিন্তু হাফ পেমেন্ট দিবেন আর কাজ কমপ্লিট হওয়ার পরে অর্ধেক পেমেন্ট পুরো পেমেন্ট দিয়ে ক্লিয়ার করে দিবেন। তো এই জন্য সবার সাথে একটা মোর রিকোয়েস্ট যে তোমার কাকু ভুলবশত মোর নাম করে যদি কারো টাকা অ্যাডভান্স চায় বায়না চায় কাকু কোনো টাকা দিবেন না কারণ মুই কোনো অ্যাডভান্স টাকা নেও না অ্যাডভান্স টাকা নিয়ে কোনো কাজ করি না ম্যাটেরিয়ালস তোমার বাড়ি পৌঁছাবে তারপরেই কিন্তু টাকা নেই। তো এই যে কাজ শেষ লাইটিং জ্বলে গেছে এলা আমার বাড়ি অনেক দূর যাচ্ছে ভাইয়া পরে দেখা হবে আরও। তো আজকের মতো বিদায় বাই বাই টাটা। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। তো কেমন হচ্ছে কাজটা অবশ্যই কমেন্ট করে করবেন।